বৌদি বাপের ঘর যাচ্ছ নাকি? না তোমার ভাইয়ের বউ বলে দিলে যে দিদি আসবেন নাই, আমি বাপের ঘর যাবো? আর যা গেলাম বৌদির সঙ্গে ঝগড়া করবো না বলি। হ্যাঁ দেখো, এই এতদিন হলো দুর্গা পূজা, দিয়ে হলো লক্ষ্মী পূজা, এবারে কালী পূজা, এবারে বাঙালিরা তো কালী পূজা করবে, দিয়ে হ্যাঁ দেখো দীপাবলি তো সবার ঘরে ঘরে সে লক্ষ্মী গণেশ কিনে এনে লক্ষ্মীর পূজা হবে, বুঝলে? তো বলি তোমরা তো সব ইয়াতে আছো, আমি একটা পূজার বিধি তোমাদেরকে বুঝাচ্ছি। আমি তো ঝাড়খণ্ডে আছি, আমাদের এখানে দীপাবলি লক্ষ্মী পূজা সন্ধ্যাবেলায় সব কিনে এনে করে, তো তোমাদেরকে পূজার বিধি বিধানটা বুঝাচ্ছি, বুঝেলাম? বলি হ্যাঁ দেখো, বলছি হ্যাঁ দেখো মা লক্ষ্মী স্বপ্নে আইছে, এসে বলছে, হ্যাঁ বলি হ্যাঁ দেখো সারাদিন মনে মনে ভাবছি, বলি কি করে মা লক্ষ্মীর পূজা করব, দিয়ে মা লক্ষ্মী স্বপ্নে এসে বলছে, কি বলছে শোনো? মা লক্ষ্মী বলছে যে হ্যাঁ দেখো তুমি যদি আম্বানির ফ্যামিলির হও, আদানির ফ্যামিলির হও, বড় বড় বিজনেসম্যানের ফ্যামিলির হও, তাহলে অত নিয়ম কানুন নিয়ে চিন্তা করতে হবে না, এমনি করে ছুড়ে দিলেও তোমাদের ঘরে আমি একবারে গেড়ে বসে থাকবো। হ্যাঁ, চামচটা পর্যন্ত সোনার, থালাটা পর্যন্ত রূপার, গ্লাসটা পর্যন্ত রূপা, তোমাদের চিন্তা নাই লক্ষ্মীর গাদা। হ্যাঁ, আর তুমি যদি নেতা হও, নেতা, এই যে কি বলে গো রাজনীতি নেতাগুলো, হ্যাঁ তুমি যদি নেতার ফ্যামিলির থেকে হও, তাহলে তো এত বিধি বিধান কিচ্ছু করতে হবে না, যেমন করে ইচ্ছা আমাকে পূজা করো। হ্যাঁ, আমি তোমাদের খাটের তলার থেকে বেরিয়াবো, দেওয়ালের ভিতর থেকে বেরিয়াবো, বাথরুমের ভিতর থেকে বেরিয়াবো, পেছন থেকে বেরিয়াবো, গাছের তলা থেকে বেরিয়াবো। শুধু তাই, ভাইপো ভাইজি থেকে বেরিয়াবো, ভাগ্নি থেকে বেরিয়াবো, শালা শালি থেকে বেরিয়াবো, শ্বশুর ঘর থেকে বেরিয়াবো, এমনকি বিয়ার পরেও যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে সেখান থেকেও বেরিয়াবো। তোমাদেরকে অত নিয়ম করতে হবে না লক্ষ্মীর। হ্যাঁ, লক্ষ্মী পূজা যদি নিয়ম করে কেউ করে, সে মধ্যবিত্তরা করবে। তো মধ্যবিত্তদের লক্ষ্মী পূজার নিয়মটি শুনো। হ্যাঁ, পুষ্প নক্ষত্র, হ্যাঁ তারপরে অমাবস্যা তিথি, হ্যাঁ তারপরে লাল পদ্ম, সাদা পদ্ম, লাল শালুক, সাদা শালুক, আমপল্লব ধান, তারপরে তোমার বাতাসা, খই, মুড়কি, তারপরে তোমার মাটির প্রদীপ, চাইনিজ মাল হলে আমি কিন্তু তোমাদের ঘরে যাবো না। হ্যাঁ, তো মাটির প্রদীপ, সরষার তেল, সে 200 টাকা 250 টাকা যায় প্যাকেট হোক, সরষা তেল নাইলে করঞ্জ তেল, করঞ্জ, হ্যাঁ করঞ্জ তেল, তারপরে সন্ধ্যা বেলায় চান করে একেবারে আমাকে ভালো আসনে বসিয়ে, তারপরে পদ্ম ফুল, শালুক ফুল, তারপরে আম পাতা, বেল পাতা, তুলসী পাতা, গেঁদা ফুল সব দিয়ে পূজা করবে, বুঝলে? আর তারপরে আমি ভাববো যে যাব কি যাব নাই। আর বড় সংখ্যাতে বড় তোমরা বেশি, বুঝলে? ওই জন্য আমি মা লক্ষ্মী হয়ে এত ঘরকে অ্যাটেন্ড করতে পারি, ওই মাঝে মাঝে একটু ডিজিটালি ঘুরে আসবো আর কি, বুঝলে? হ্যাঁ, এইভাবে পূজাটি করবো। হ্যাঁ, শুভ দীপাবলি।